দল মত নির্বিশেষে যখন আহ্বান করল, এদেশের 17 কোটি মানুষ দল মত নির্বিশেষে তাদের ডাকে সাড়া দিয়ে তাদের জন্য খেলার জন্য ময়দানে দিল। তোমরা কোথায় গেলে? কোথায় গেলে? যেদিন যাবে এরা আগে আপনি বক্তব্য দেয়, এইটাই বলে ওনার বাবা, এইটা তোর বাবার নাম, তাতার ভাইটা আমাদের এই দেশের বাবার নাম, তাতার নাম, এই দেশের মুসলমান, এই দেশের আমার হিন্দু ভাইদের। আজকে হিন্দু ভাইদের সংগীত না আসেন, আপনার তো আমার ভাই। আমদলিতে কিছু মানুষ আসলো, হিন্দুরও আসলো, আমরা সবার সাথে কোলাকুলি করতেছি। উনি দাঁড়াই দিয়েছি, কিরে আমি টান দিয়েছি, আমি বুকের মধ্যে দিয়েছি, বলে হুজুর এই লোক হিন্দু। আমাকে আপনার ভয় করতেছে নাকি? ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, এই সংগঠনের সবাই নিরাপদ। সেটাই হোক, তবে আমি বলবো, যেহেতু ডক্টর ইউনূস ঘোষণা দিচ্ছে এদেশে যারা নাকি দুর্নীতি করছে, ছাত্রদের বুকে গুলি চালাইছে, এই জমিনে তাদের বিচার করা হবে। তবে আমি বিশ্বাস করি এর জন্য সাধারণ আওয়ামী লীগ দায়ী না, নেতা হিসেবে লোক দায়ী। কথা বলে না, কারা দায়ী? নেতা হিসেবে লোক দায়ী। এমপি মন্ত্রী তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। দেখেন, যারা বলছে খেলবো তাদের খবর নাই, যাদের যারা খেলাইছে আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। বড়দের ইতিহাস আপনারা জানেন, আওয়ামী লীগের বন্ধুরাও জানে, বিএনপির বন্ধুরাও জানে, জাতীয় পার্টিরা জানে, আমরাও জানি। সারা দেশের অবস্থা কি হয় না হয়, বড়গুলো কিন্তু সবসময় শান্ত থাকে নাকি বলেন? এই বড়গুলোতে পুলিশ ছাত্রদের উপরে বেটিং করছে। আমি শোনার পরে আশ্চর্য, কাজে আমি পুলিশ বাহিনীর অনুরোধ করব, আপনারা যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ান, আপনাদের মাঠে নামতে আপনার শঙ্কিত হন কেন? ভয় কেন? আপনাদের প্রধান ঘোষণা 24 ঘন্টার জন্য ময়দানে নামার জন্য। আমরাও অনুরোধ করি আপনারা আসেন, আজকে ছাত্র বন্ধুরা দেখেন কলম হাত থেকে রেখে তারা আজকে তাদের ডিউটি পালন করতেছে। ছাত্রদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দেন, ছাত্রদেরকে কলেজে ঢোকার সুযোগ দেন, ছাত্র বন্ধুদেরকে মাদ্রাসা ভালো করে ঢোকার রাস্তার সুযোগ করে দেন। এরপরে যদি আপনারা দায়িত্বে না পেরেন, তাহলে আমরা মনে করবো আওয়ামী লীগের যে বড় বড় চেলা ঢুকতে তাদের মতো আপনারা সাহসের। এটা একটা বিশাল স্বাধীনতা, আমরা স্বাধীনতা অর্জন করব, করেছি, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে চাই। তবে স্পষ্ট কথা, ছাত্ররা ঘোষণা দিচ্ছে চোর খেদাইয়া ডাকাতকে সংসদে উঠা, ওই স্বপ্ন তো কেউ দেখে না। অনেক অনেক বড় স্বপ্নই আছে বিভিন্ন জায়গায়। তারা শুনলাম বরগুনাতে বলে দখলবাজি শুরু করছে। এই দেশে দখলবাজি আর চলবে না, এই দেশে সন্ত্রাস আর চলবে না, এই দেশে আপনাদের একার নয়, এদেশ আলেম ওলামাদের, এদের পিছনে ঐতিহ্য আছে। এই জন্য আমি শ্রদ্ধা করে স্মরণ করি যারা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য অজ্ঞাতভাবে জীবনটাকে বিলিয়ে দিতে, পাশাপাশি উদ্যস্ত আহ্বান জানাই, যাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হল, এদেরকে আমি মনে করি যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে এদেরকে জাতীয় বীর খেতাব দেওয়া দরকার। তবে এই কথা ভুলবেন না, আমি বিশ্বাস করি কয়েকজনের নাম যদি জাতীয় বীর ঘোষণা করা হয়, নাইজামের নাম বাদ করার না। কারণ ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সাহস জুগিয়েছে নাইব আমিরুল মুজাহিদিন। ভূমিকায় নাইব আমির পিছপা ছিল না, ইসলামী আন্দোলন
আমি আবার সতর্ক করে দিতে চাই, জানো নাকি বারবার ভোট ডাকাতি করে ক্ষমতা অপব্যবহার করেছে। ভোট ডাকাতির স্বপ্ন কেউ দেখছেন না। আমি অনুরোধ করবো যেদিন আন্দাজ করবে যে আজকে স্বপ্ন দেখার সম্ভাবনা আছে ওই দিন ঘুমাইবেন না, কথা বলে না। ওই দিন ঘুমানো থেকে আমি নিষেধ করি, কারণ এই স্বাধীনতা আমরা নিশ্চয়ই আমরা উপভোগ করবো। পাশাপাশি আমি হিন্দু ভাইকে বলবাই দিতে চাই, হিন্দু ভাইকে সাংঘাতিক করে তার শোকিত এই বুঝে আমাদের উপরে আক্রমণ করা হলো। আসলে হিন্দু ভাইদের আমি ঘোষণা দিতেছি ইসলামী আন্দোলন করোনা কত হিন্দু ভাইরা আছে, আপনারা নির্দিদে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালান, রাস্তাঘাটে চলেন, যদি কিছু হয় ইনশাল্লাহ আমরা আপনাদের দায়িত্বে আছি, পাবে আছে, সামনে বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতেছে কিন্তু ইসলামী আন্দোলন করবে। এই জন্য আমি বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে অনুরোধ করি আপনারা হিন্দু ভাইদের ব্যাপারে সকলই সোচ্চার হন। হিন্দু ভাইরা তারা আমাদের ভাই, আমাদের দেশে নাগরিক, আমাদের যেভাবে অধিকার আছে তাদের সেভাবে অধিকার আছে। আল্লাহ করে আলাদা আমাদের সকলকে কবুল করুন। তবে আর একটা অনুরোধ আপনাদেরকে জানাই, মহতারাম আমিরুল মুজাহিদের 9 দফার ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা 9 দফার ব্যাপারে আলোচনা করবো। আর পাশাপাশি আমাদের আমিরুল মুজাহিদিন আগামী নির্বাচনে যদি ডাক দেয়, আমরা আমাদের প্রার্থী যেই হোক তার গায়ে নিয়ে সামনে পিছনে থেকে সবগুলো ভিতরে ইসলাম